তা পর্যন্ত বন্ধ হয়ে চলবে। একটি বিনীত অনুরোধ, যারা আমাদের মূল মন্ত্রের বাইরে বাইকগুলো রেখেছে সেই বাইকগুলো একটু রেখে দাও। সেই বাইকগুলো আমাদের নির্দিষ্ট পার্কিং জন্য রেখে আছে। আমাদের পার্কিং হয়তো আমাদের সেখানে গিয়ে বাইকগুলো রেখে আছে। বাইরে দূর হবে রাস্তার আপনারা কোনো গাড়ি রাখবেন না। এত স্বল্প পরিসর, এই পরিসরে এত বড় অনুষ্ঠান যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, যার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, বাইকগুলোকে আপনারা নির্দিষ্ট পার্কিং জোনে রেখে আসুন। যেটা আমরা নির্দিষ্ট পার্কিং জোন করে রেখেছি, সেই পার্কিং জোনে গাড়িগুলোকে রাখো। সকল স্বেচ্ছাসেবকদের বলবো, মঞ্চের সামনে কোনো পার্কিং করানো আর মঞ্চের সামনেটা পুরো পরিষ্কার করে দাও। সকল বাইক, গাড়ি, ভ্যান, সাইকেল अक्षयत्र श्रीरंगै तुष्टुमंसस्तनुहि देशेव देवहिताय दायु ओम स्वस्तिः ओम स्वस्तिः ओम स्वस्तिः ओम हेतुकीं प्रेम घन दिव्यमूर्तिम् आचार्य रूपं प्रणवं नमामि आचार्य रूपं प्रणवं भजामि आचार्य रूपं प्रणवं स्मरामि। করতে পারে না, এরা অনেকে মনে করে আমরা ভারতবর্ষকে জয় করে দিয়েছি, ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছি। কখনো হতে পারে না। এখনো হয়তো আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল, হয়তো আমাদের সাময়িকভাবে আমরা অনেকটা নত হয়ে গেছিলাম, কিন্তু প্রতিটি মানুষের ভিতরে আমি গ্রামে গঞ্জে ঘুরে থাকি, হাত রক্ষণ সঙ্গে বিভিন্ন জায়গায় দেখেছি কীভাবে মানুষের আন্তরিকতা, কীভাবে ধার্মিক ভাবনা রয়েছে। আমাদের কিন্তু বিশেষ করে এই শাসনের শেষ লগ্নে যারা ব্রিটিশরা এনেছিল, আমাদের এমনভাবে পলিশডভাবে আমাদের মগজ ধরে করে দিয়েছিল, তার যে আমরা ভারতের স্বাধীনতার পরেও আমরা সেই ব্রিটিশের টুপি পরে আছি। যা তার সাহেবরা বলছে, ব্রিটিশরা বলছে তাই মানছি। আমাদের ছেলেদের পাঠিয়ে দিচ্ছি, তুমি আমেরিকায় চলে যাও, তুমি লন্ডনে চলে যাও, তুমি ফ্রান্সে চলে যাও। সকলে এখন বিশিষ্ট লোকে যত শিক্ষিত লোক রয়েছে কলকাতার বিপক্ষে আমি দেখেছি 90% লোক তার ছেলে মেয়েদের শিখিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এখানে কিছু নেই, ব্রেন হয়ে যাচ্ছে। একে আমাদের হয়তো সেন্ট্রাল থেকে সেন্ট্রাল যা মন্ত্রীরা প্রধানমন্ত্রী এসেছেন আগেও অনেক রোকার চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের মজ্জাগত হয়ে গেছে। বিশেষ করে বাঙালিদের এই অধঃপতন, বাঙালির শিক্ষিত সমাজ এখনও তারা ধর্ম মানেন না। কলকাতার বুকেতে এখানে কোথাও শাঁখ বাজে না, কোথায় মায়েরা সিঁদুর বটা বন্ধ করে দিয়েছে।
কিন্তু গ্রামে এসব অক্ষত রয়েছে, অবস্থিত রয়েছে। তারপর এই ধর্মই তো নষ্ট করতে পারে না। সনাতন হিন্দু ধর্ম, সনাতন সংস্কৃতি ঋষি মুনিরা করেছেন, তাদের ত্যাগে তপস্যা কি প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে। 12 মাসে 13 পার্বণ আমাদের রয়েছে হিন্দু ধর্মের মধ্যে। কীভাবে আমরা সব উৎসব উদযাপন করছি, কীভাবে ব্রত উদযাপন করছি, কীভাবে জগতের কল্যাণ হবে, জীবিত সমাজের কল্যাণ হবে, আমার ছেলে মেয়ের কল্যাণ হবে, আমার প্রতিবেশীর কল্যাণ হবে, তাদের আনন্দ হবে। সেই সব নিয়ে আমাদের পূজা পাঠ পার্বণ, এই 12 মাসে 13 পার্বণ রয়েছে। আমরা বলি কত রকম যে পূজা আছে। আমরা মা মনসার পূজা করছি, আমরা সত্যদেবকে পূজা করছি, তবে সকলের মধ্যে ভগবান রয়েছে। এত উদার, এত পবিত্র, এর কোথাও আছে কোনো ধর্মে? আর এটা হয়তো বিদেশিরা তাদের শাসনের দ্বারা, তাদের অর্থ বলের দ্বারা তারা মনোমত্ত হয়ে ধামাচাপা দিয়ে রেখেছিল, কিন্তু আগুনকে কেউ ধামাচাপা দিয়ে পারে না। ভারতবর্ষে যে এই যে আপনার দেখেছেন, আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কালকে যোগাযোগ ছিল সারা বিশ্বে। কালকে আমেরিকা থেকে নির্দিষ্ট লোকজন আমাদের আশ্রমে এসছে, বলছে স্বামীজি আমাদের আমেরিকাতে বিভিন্ন স্কুলে কয়েক বছর ধরে যোগা চালু হয়ে গেছে। মানে বলেন কি? বলে হ্যাঁ। এই কী করে করতে পারে না। এরা অনেকে মনে করে আমরা ভারতবর্ষকে জয় করে দিয়েছি, ভারতবর্ষকে ধ্বংস করে দিয়েছি। কখনো হতে পারে না। এখনও হয়তো আমাদের ওপর থেকে অনেক চাপ সৃষ্টি করা হয়েছিল, হয়তো আমাদের সাময়িকভাবে আমরা অনেকটা নত হয়ে গেছিলাম, কিন্তু প্রতিটি মানুষের ভিতরে আমি গ্রামে গঞ্জে ঘুরে থাকি, ভারতবর্ষের সঙ্গে বিভিন্ন জায়গায় দেখেছি কীভাবে মানুষের আন্তরিকতা, কীভাবে ধার্মিক ভাবনা রয়েছে। আমাদের কিন্তু বিশেষ করে এই শাসনের শেষ লগ্নে যারা ব্রিটিশরা এনেছিল, আমাদের এমনভাবে পলিশডভাবে আমাদের মগজ ধরে করে দিয়েছিল, তার যে আমরা ভারতের স্বাধীনতার পরেও আমরা সেই ব্রিটিশের টুপি পরে আছি। যা তার সাহেবরা বলছে, ব্রিটিশরা বলছে, তাই মানছি। আমাদের ছেলেদের পাঠিয়ে দিচ্ছি, তুমি আমেরিকায় চলে যাও, তুমি লন্ডনে চলে যাও, তুমি ফ্রান্সে চলে যাও। সকলে এখন নির্দিষ্ট লোকে যত শিক্ষিত লোক রয়েছে কলকাতার বিপদে আমি দেখেছি 90% লোক তার ছেলে মেয়েদের শিখিয়ে বিদেশে পাঠিয়ে দিচ্ছে। এখানে কিছু নেই, ব্রেন হয়ে যাচ্ছে। একে আমাদের কত সেন্ট্রাল থেকে সেন্ট্রাল যা প্রধানমন্ত্রী এসেছেন, আগেও অনেক রোকার চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের মজ্জাগত হয়ে গেছে। বিশেষ করে বাঙালিদের এই অধঃপতন, বাঙালির শিক্ষিত সমাজ এখনও তারা ধর্ম মানেন না। কলকাতার বুকেতে এখানে কোথাও শাঁখ বাজে না, কোথায় মায়েরা সিঁদুরটা বন্ধ করে দিয়েছে, কিন্তু গ্রামে এসব অক্ষত রয়েছে, অবস্থিত রয়েছে। তারপর এই ধর্মই তো নষ্ট করতে পারে না। সনাতন হিন্দু ধর্ম, সনাতন সংস্কৃতি ঋষি মুনিরা করেছেন, তাদের ত্যাগে তপস্যা কি প্রতিটি মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে। 12 মাসে 13 পার্বণ আমাদের রয়েছে হিন্দু ধর্মের মধ্যে। কীভাবে আমরা সব উৎসব উদযাপন করছি, কীভাবে ব্রত উদযাপন করছি, কীভাবে জগতের কল্যাণ হবে, জীবিত সমাজের কল্যাণ হবে, আমার ছেলে মেয়ের কল্যাণ হবে, আমার প্রতিবেশীর কল্যাণ হবে, তাদের আনন্দ হবে। সেই সব নিয়ে আমাদের পূজা পাঠ পার্বণ, এই 12 মাসে 13 পার্বণ রয়েছে। আমরা বলি কত রকম যে পূজা আছে। আমরা মা মনসার পূজা করছি, আমরা সত্যদেবকে পূজা করছি, তবে সকলের মধ্যে ভগবান রয়েছে। এত উদার, এত পবিত্র, এর কোথাও আছে কোনো ধর্মে? আর এটা হয়তো বিদেশিরা তাদের শাসনের দ্বারা, তাদের অর্থ বলের দ্বারা তারা মনোমত্ত হয়ে ধামাচাপা দিয়ে রেখেছিল, কিন্তু আগুনকে কেউ ধামাচাপা দিয়ে পারে না। ভারতবর্ষে যে এই যে আপনার দেখেছেন, আমাদের প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, কালকে যোগাযোগ ছিল সারা বিশ্বে। কালকে আমেরিকা থেকে নির্দিষ্ট লোকজন আমাদের আশ্রমে এসছে, বলছে স্বামীজি আমাদের আমেরিকাতে বিভিন্ন স্কুলে কয়েক বছর ধরে যোগা চালু হয়ে গেছে। মানে বলেন কি? বলে হ্যাঁ। এই কী করে